তো আজকে আমরা যাব হচ্ছে গিয়ে কলকাতার সবথেকে একটি ফেমাস জায়গা আলিপুর জু চিড়িয়াখানায় যাব। তো আমরা এখন আছি স্টেশনে। তো এখান থেকে যাব শিয়ালদা। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা বাস ধরে যাব হচ্ছে আলিপুর চিড়িয়াখানায়। আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, কারণ ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে। আর ভিডিওতে আমরা কিন্তু শিয়ালদা থেকে পুরো আলিপুর জুয়ের ভেতরে সম্পূর্ণ কিছু কিন্তু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে আমাদের আরেকটি নতুন ব্লগ। আর এরকম ধরনের ব্লগ কিন্তু আমাদের এই চ্যানেলে অবশ্যই আসবে। আর যারা এই চ্যানেলে ভিডিও দেখছো, আমাদের ব্লগগুলো দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাদের সাপোর্ট করছে। আর যারা নতুন দেখছো তারাও আমাদের সাপোর্ট করবে। আর এই হচ্ছে আমাদের শহর কলকাতা শিয়ালদা স্টেশন, আর তার পাশে হচ্ছে পার্কিং জোন। আর এই হচ্ছে আলিপুর জু, আলিপুর চিড়িয়াখানা যেটা, সেটা হচ্ছে ফ্রন্ট সাইড। আর এই ভেতরে দেখতে পাচ্ছ যে চিড়িয়াখানার ভেতরে কিন্তু অনেক বড় এলাকা জুড়ে কিন্তু এই জায়গাটা কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু সমস্ত পশু পাখির সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু বড় মাঠ রয়েছে, যেখানে সবাই বসতে পারবে, খেলতে পারবে। আর খুবই অসাধারণ একটি জায়গা। আর এই জায়গা যদি কলকাতার সবথেকে একটি ভালো জায়গা, যেখানে না আসলে বোঝাই যাবে না যে এত সুন্দর একটি জায়গা আছে আমাদের শহর কলকাতায়। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে আমরা সমস্ত রকমের পশু পাখি যা কিছু আছে চিড়িয়াখানার মধ্যে সব কিছু কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের বলবো যে এই গরমে অবশ্যই যেন সকাল সকাল আসবে, আর কিন্তু বেশি লেট করে এসো না, কারণ প্রচণ্ড গরম পড়ছে এখন। তো আমরাও আজকে এসে গেছি সকাল সকাল গরমে। আর তোমাদের একটা কথা বলে দিই যে চিড়িয়াখানার কিন্তু খোলার টাইমিং কিন্তু 10:30, আর 9:30 থেকে কিন্তু টিকিট কাউন্টার খুলে যায়, কিন্তু প্রবেশ করতে হয় কিন্তু 10:30টার পরেই কিন্তু চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করার যায় বা গেটটা খুলে দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই চিড়িয়াখানার বন্ধের টাইম হচ্ছে 5:30টায় কিন্তু বন্ধ হয়ে যায়, আর টিকিট কাউন্টার 4:30টার সময় বন্ধ করে দেওয়া হয়। এরপরে কিন্তু আর টিকিট দেওয়া হয় না। আর সন্ধ্যের পরে কিন্তু চিড়িয়াখানা পুরোপুরিভাবে বন্ধ থাকে। আর আমরা কিন্তু এখানে আরও অনেকবার এসেছি, কিন্তু এই যে সিংহ মামা বা বাঘ এদেরকে কিন্তু আগে অনেকবার এসেও কিন্তু দেখতে পাইনি, কারণ তখন ওরা ভেতর থেকে বেরোয়নি। কিন্তু আজকে কিন্তু আমরা এমন টাইমে এসেছি, সেই টাইমে কিন্তু বাঘ সিংহ সমস্ত কিছুই কিন্তু আমরা দেখতে পাবো এই ভিডিওতে। কারণ আজকে দিনটা খুবই ভালো মনে হয়, যেই কারণে কিন্তু আমরা আজকে এসেই কিন্তু বাঘের দেখা পেয়ে গেছি। তা অন্যান্য সময় কিন্তু দেখতে পাওয়া যায় না, যদিও গরমে প্রচণ্ড গরমে কিন্তু বেরিয়েছে। আর দেখতে পাচ্ছ সাদা ময়ূর কত সুন্দর পেখম তুলে কিন্তু ঘুরছে, কিন্তু অসাধারণ লাগছে কিন্তু ময়ূরটাকে দেখতে। আর তোমাদের একটা কথা বলে দিই, আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, জানাবে যে কোন ধরনের ব্লগ তোমরা দেখতে ভালোবাসবে বা কী ধরনের ব্লগ তোমরা চাও। সমস্ত কিছু কিন্তু আমাদের কমেন্ট করে জানিও, কারণ আমরা চেষ্টা করি যে তোমাদের মন মতো ভিডিও দেওয়ার। তো এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল, সেই কারণে আমরা কিন্তু অনেক চেষ্টা করছি যে ভালো করে ভিডিও তৈরি করার। তো দেখতেই পাচ্ছ চিড়িয়াখানার ভিতরে। তো আমরা এখন আছি কিন্তু চিড়িয়াখানার, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এখন আলিপুর চিড়িয়াখানা সম্বন্ধে কিছু বিস্তারিতভাবে আলোচনা করব, আর তোমরা ভিডিও দেখতে থাকো। অবশ্যই এইসব জিনিস হয়তো সবাই জানবে না, সেই কারণে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই যে আলিপুর চিড়িয়াখানাটি কিন্তু ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা, যেটা দেশীয় করদ রাজ্যের চিড়িয়াখানাগুলো বাদে, এবং কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র হচ্ছে কিন্তু আলিপুর চিড়িয়াখানা, যেটা 1876 সালে এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত করা হয়েছিল, যার আয়তন ছিল 45 একর জমির উপরে এই চিড়িয়াখানাটি কিন্তু তৈরি করা রয়েছে। আর এটি হচ্ছে অধুনামিত ও অদ্বৈত নামক একটি এলড্রাবাদ দৈত্যকার কচ্ছপের আবাসস্থল হিসেবে কিন্তু খ্যাতি অর্জন করেছিল এটি। আর এই কচ্ছপটির বয়স ছিল 250 বছরেরও বেশি। তারই কিন্তু স্মরণার্থে বা তার স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু এই চিড়িয়াখানাটি কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যার নাম ছিল এলড্রাবো দৈত্যাকার কচ্ছপ। তারই কিন্তু মূর্তিকার কিন্তু এই চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়। তো
তোমাদের বলে দিই, এটি হলো মণিপুর অ্যাটলার হরিণ প্রযোজন প্রকল্প থেকে কিন্তু এটা নির্ধারিত করা হয়েছিল। বিগত কয়েক দশক আগে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ ছোট খাঁচায় কিন্তু পশু পাখিগুলোকে রাখতো। এরপরে কিন্তু যখন লোকজন প্রচুর পরিমাণে এখানে আসা শুরু করলো, তখন কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এই জিনিসটাকে আলাদাভাবে নিল এবং সেটাকে কিন্তু বড়সড় করে কিন্তু সম্পূর্ণরূপে বানানোর চেষ্টা করেছিল এবং এখন আমরা 2025 সালে সেটা কিন্তু একটি আলাদা পরিস্থিতি বা আলাদাভাবেই দেখতে পাচ্ছি। আর সেটা কিন্তু আমাদের কলকাতার সবথেকে ব্যস্ততম একটি পর্যটন কেন্দ্র কিন্তু হয়ে উঠেছে এখনকার সময়ে। তো এই যে চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানাটি এটি তৈরি করা হয়েছিল 28শে সেপ্টেম্বর 1875 সালে, যেটা অবস্থান করেছিল পশ্চিম ভারত ও কলকাতায়। আর এই যে আলিপুর চিড়িয়াখানাটি, এটা 45 বিঘা জমির উপরে কিন্তু এই আলিপুর চিড়িয়াখানাটি কিন্তু তৈরি করা রয়েছে। আর আমরা কিন্তু এটা ধারণাও করতে পারবো না যে কতটা জমির উপরে এই আলিপুর চিড়িয়াখানাটি কিন্তু অবস্থান করা রয়েছে। তো তোমাদের বলে দিই, পুর চিড়িয়াখানায় বলতে গেলে যেই ধরনের পশু তোমরা দেখতে পাবে তাদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, জাগুয়ার, জলহস্তী ও ভারতীয় একশৃঙ্গ গন্ডার এবং রেটিকুলেটেড জিরাফ, গ্যাটস জেব্রা ও ডেমোড্রারি ক্যামেল, ভারতীয় হাতি, আর পান্তেরা হাইব্রিড ও জায়ান্ট এলেন্ড ছিল। এগুলো কিন্তু চিড়িয়াখানার জনপ্রিয় জন্তু জানোয়ারদের মধ্যে কিন্তু রয়েছে। এছাড়া চিড়িয়াখানায় কিন্তু প্রচুর আকর্ষণীয় পাখিও রয়েছে। এর মধ্যে রয়েছে 1980 দশকের বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে ম্যাকাও প্রজাতির তোতা, কুনুর, লেরিকিট, আরও রয়েছে টোরাকো, ধনেশ, সোনালী মথুরা, লেডি আমস্টাস পেজেন্ট, সোয়াইন হোর্স পেজেন্ট, এমু, ক্যাসাওয়ারি ও অ্যাস্ট্রিচ রয়েছে। তো এই ধরনের কিন্তু জন্তু জানোয়ার কিন্তু এখানে রয়েছে। আর আলিপুর সবচেয়ে বিখ্যাত প্রাণীটি হলো অ্যালড্রাবা দৈত্যাকার কচ্ছপ। এটি কিন্তু এখানকার সবথেকে বিখ্যাত একটি প্রাণী, যার অনুসরণেই কিন্তু এই চিড়িয়াখানাটি অবস্থিত হয়েছে 1875 সালে। তো ফাইনালি কিন্তু আজকে কিন্তু অনেকগুলো বাঘের দেখা পেয়ে গেলাম। আর এই ভিডিওতে তোমরাও দেখে নেবে যে বাঘ দেখো, গরমে, এই প্রচণ্ড গরমে কিন্তু জলের মধ্যে কিন্তু বাঘ কিন্তু শুয়ে আছে কিন্তু, আর কোমর সমান জল, তার নিচে কিন্তু বাঘ শুয়ে আছে। আর এটা হচ্ছে শিয়ালের খাঁচা, যদিও শিয়ালকে আমরা দেখতে পাচ্ছি না। আর এই পাখিটার নাম আমার জানা নেই, কিন্তু এটা কি পাখি আমি বলতে পারবো না, কিন্তু এটা হচ্ছে এক ধরনের উট পাখির মতো দেখতে। তো দেখতেই পাচ্ছ এর কিন্তু লম্বা লম্বা কিন্তু সুর রয়েছে, আর গলাটা কিন্তু ভীষণ লম্বা, আর ঠোঁটগুলো দেখতে পাচ্ছ কত লম্বা। আর এরা কিন্তু এই যে সামনে কিন্তু যে লোহার যে ব্যারিকেডগুলো করা রয়েছে, এগুলো কিন্তু ভেদ করে কিন্তু এরা বাইরে বেরোতে পারবে না, সেই কারণে কিন্তু কড়া ব্যবস্থা করা আছে এখানে। আর বিশেষ করে এগুলো করার কারণ একটাই, কারণ এর আগেও অনেকবার আমরা শুনেছি যে চিড়িয়াখানার ভেতরে মানুষ ঘুরতে এসে কিন্তু বিপদে পড়েছিল, সেই কারণে কিন্তু কর্তৃপক্ষ কিন্তু আরও তৎপর হয়ে কিন্তু এইগুলো কিন্তু ভালোভাবে সংরক্ষণ করেছে। আর এগুলো ভেদ করে যেন কোনো প্রাণী বাইরে বেরিয়ে না আসতে পারে, আর যারা পর্যটক আছে, যারা ঘুরতে আসে এখানে, তাদের যেন কোনো সমস্যা না হয়, সেদিকেও কিন্তু কর্তৃপক্ষ পুরোপুরি ধ্যান রাখে। তো অবশ্যই বাচ্চাদের জন্য এটা একটি সুন্দর জায়গা আমাদের কলকাতা শহরের মধ্যে। আর এখানে কিন্তু দেখার মতো অনেক প্রাণী রয়েছে, 1800 প্রাণী প্রায় কিন্তু এই চিড়িয়াখানার মধ্যে রয়েছে। তার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, হাতি, হরিণ, গন্ডার, আর বক, উট পাখি, বিভিন্ন ধরনের টিয়া পাখি, বিভিন্ন ধরনের প্রজাপতি, বিভিন্ন ধরনের পাখি কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে কুমির, বানর কিন্তু এইখানে কিন্তু রয়েছে। আর সাপ বলতে গেলে তো অনেক ধরনের কিন্তু অ্যানাকোন্ডা সাপও কিন্তু এখানে দেখতে পাওয়া যায় বা এখানে রয়েছে। আর তোমরা অবশ্যই আসলে পুরোপুরি এলাকাটা ঘুরে দেখবে আর হাতে সময় নিয়ে আসবে, কারণ অল্প সময়ে কিন্তু দেখা সম্ভব নয়। যদিও এটি কিন্তু 45 একর জমির উপরে কিন্তু তৈরি।
তাহলে তুমি এটা ধারণা করতে পারবে যে তোমাকে ঘুরে ঘুরে দেখতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার আছে। তো বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে আসবে এত সুন্দর একটি জায়গার মধ্যে। তো দেখতেই পাচ্ছ এই যে এটাকে বলা হয় ডুরেল সাপ। ডুরেল সাপ যেটা জলের মধ্যে ঘুরছে, কুমিরের মতো লাগছে কিন্তু দেখতে। আর আমরা এখন আছি সরীসৃপের যেই ইয়েতে, সেখানে রয়েছি। আর দেখতেই পাচ্ছ দূরে হরিণগুলো, এখানে কিন্তু অনেক প্রজাতির হরিণ আছে, সিংআলা হরিণ ও সিংবাদেও হরিণ কিন্তু এখানে রয়েছে। আর ভালো সবথেকে বেটার যেটা সেটা হচ্ছে কিন্তু এই চিড়িয়াখানার সমস্ত সাইডেই কিন্তু রয়েছে কিন্তু খাবারের দোকান, জল ও খাবারের দোকানে কিন্তু এখানে চারি সাইডে রয়েছে, যার জন্য কারো কোনো সমস্যা হবে না। আর যারা অনেক দূর থেকে আসে তাদেরও কোনো সমস্যা হবে না। আর অনেকে কিন্তু এখানে কিন্তু চিড়িয়াখানার ভিতরে কিন্তু বাড়ি থেকে খাবার টাবার নিয়ে এসে কিন্তু এখানে খাওয়ার কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। কারণ এর উপরে কোনো নিষেধাজ্ঞা নেই যে ভেতর থেকেই কিনে খেতে হবে, বাইরে থেকেও জিনিস নিয়ে এসে কিন্তু খাওয়া যাবে। আর দেখতেই পাচ্ছ ওই যে মাটির স্তূপের উপরে কিন্তু কুমিরগুলো কিন্তু শুয়ে আছে। আর এখানে কিন্তু অনেকগুলো কুমির রয়েছে। আর এই পাশে রয়েছে কিন্তু হাঁসের ঘর। আর এখানে কিন্তু বিভিন্ন হাঁস রয়েছে, ছোট হাঁস, রাজহাঁস, দেশি হাঁস, বিদেশি হাঁস, সমস্ত হাঁস কিন্তু এই জায়গাটায় রয়েছে। আর দূরে দেখতে পাচ্ছ যে হরিণ, এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির হরিণ কিন্তু আমরা দেখতে পাবো। তো অবশ্যই আমাদের খুবই একটি ভালো একটি পর্যটন কেন্দ্র কলকাতার মধ্যে। তো আমাদের অবশ্যই ভালো লাগে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করো আর পুরোপুরি দেখতে থাকো। বাঘটা দেখেছিস? মানে ওখানে কেটে কিচ্ছু নেই, জানি করে পাচ্ছাই বলবো। দেখতে হলো মরে গেছে। এই না, ওইটা চোখ মারছে জ্যান্ত। পিছনে থেকে পিছনে থেকে কিছু করে না। শরীরটা তো ভালো, কি খায়? এইবার খায়। देखो जेबरा बाबू हाथ जुड़े बसे আছে चलिए बराबर वही दे स्टॉप ले रहे हैं पुश ঘন্টার চামড়া দিয়েছি মোটা চামড়া বাড়ি মারলে হাতি ভাঙবে না ছাগলে ওটা না সামলটা হ্যাঁ হিসাব পাশে তো মাইলে Ay, con Anti. দেখলে বকা দেবে কিন্তু মুখের সামনে আমাদের বাড়ি থেকে কোনটা সেটাই তো বড় এরিয়া এটা এত বড় এরিয়া এটা কত বড় বলো তুমি তো এটা কথা বললে হবে তাহলে কত বড় আমাদের বাড়ি থেকে ওই গাড়িটা বাজার এত দূর ও এটা সাদা কালার কি সুন্দর দেখতে আমাদের দেখতে আসি এখানে যাও তো না এই দেখ আমাদের দেখতে আসি এখানে যাবে না এটা দেখ দেখ কাছে এসে দেখ ওরা ওদিকে কেন আছে ওরা কি বড় করে থাকে Oh,